আমাদের। তারপর আমরা কোঠা আন্দোলনেই ছিলাম। এখন কোঠা আন্দোলন বাদ দিয়ে তারা আমাদের ভাই বোনদের উপর নির্বিচারে অত্যাচার করতেছে, প্লাস আমাদের 6 জন ভাই বোন মারা গেছে। কিসের জন্য মারা যাবে? আমাদেরকে প্রথমত এটা তাদের সরকারের জবাব দিতে হবে, আর আমরা তার একদম আইনি বিচার চাই। বিচার তো আগে আমাদের লাগবে, আমাদের ভাই বোন কেন মারা গেল। আর দ্বিতীয় কথা হইলো আমাদের কোঠা সংস্কার করতেই হবে। এখন আমরা রাজপথ ছাড়বই না যতদিন না কোঠা সংস্কার হবে, প্লাস আমাদের ভাই বোনদের মারার জন্য একদম যুক্তিযুক্ত বিচার আমরা পাবো, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না মানে না। ধন্যবাদ। দেশে বসবাস করি, আমরা তো রাজাকার না, আমরা স্টুডেন্ট। আমাদের কেন রাজাকার বলা হলো? আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা কোটা বিরোধী আন্দোলনে আসছি। আমার দাদা হলো মুক্তিযোদ্ধা, আমি এই মুক্তিযোদ্ধার নাতি। মানে এই সুবিধাটা আমরাও পাইতেছি, আমরা সুবিধা পাইতেছি। আমরা যে গর্ববোধ করব, এই গর্ববোধ করার আমার আজকে সুযোগ নাই। আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার বন্ধুরা আমাকে বলে যে তোমার দাদা তো মুক্তিযোদ্ধা, তুমি তো অটোমেটিক চাকরি পেয়ে যাবা। এটা আমার কাছে এটা আমার হাসির বিষয় বানায় সবাই। আমি চাই না আমার দাদা বীর মুক্তিযোদ্ধা, আমি চাই না আমার দাদার নাম করে আমাকে কেউ করুক, ছোটো করুক। আর আমি এটাও চাই না যে আমার কোনো ভাই, আমার কোনো জাবিয়ান ভাই, চবিয়ান ভাই, আর চবিয়ান ভাইয়ের বুকে আর কোনো গুলি চলুক। আমি চাই এই কোটা বিরোধী আন্দোলনে আমার কোটা না দেওয়া হোক। আমি আমার বাবাকেও বলতে চাই, তোমার ছেলের কোটার দরকার নেই চাকরির জন্য, তোমার ছেলের মেধাই যথেষ্ট। তো আমাদেরকে কোনো ডিক্লেয়ার দেওয়া হবে না যে আসলে কি আমাদের কি এই কোঠা আন্দোলন কি বিরোধ করবো, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। অনুমান বিকাল পর্যন্ত না, সন্ধ্যা পর্যন্ত নয়, রাত পর্যন্ত আমাদের দাবি। আমরা চালিয়ে থাকবো, খায়া না খায়া চলতে থাকবো। ভাইয়ের রক্ত আমরা বিছা দিতে দেবো না। আমার ভাইয়ের রক্ত ঝরেছে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। এই দাবি আমরা আদায় করেই ছাড়বো, রক্তের বদলা নিবই নিব।